নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 28 জুন 2025 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া, সকাল 9:56 পর্যন্ত, তারপরে চতুর্থী। নক্ষত্র পুষ্যা, সকাল 6:36 পর্যন্ত, তারপরে অশ্লেষা। সূর্যোদয় হবে 4:54 সূর্যাস্ত হবে 6:24 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:16 থেকে 9:58 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 1:39 থেকে 1:54 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 4:48 থেকে 5:52 মধ্যে, সকাল 11:13 থেকে 12:06 মধ্যে, বিকাল 3:40 থেকে 6:20 মধ্যে, সন্ধ্যা 7:03 থেকে 7:45 মধ্যে, রাত্রি 11:18 থেকে 1:26 মধ্যে, নতুবা রাত্রি 2:51 থেকে 4:59 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করে নিতে পারেন, তাহলে আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় কিছু সাফল্য আসতে পারে। আপনার কাজের ব্যাপারে আজকে কিছুটা ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি ধরে থাকেন তাহলে কাজগুলো ঠিকঠাকভাবে শেষ হতে পারে। আপনি স্থগিত রাখা যে কোনো কাজগুলো আজকের দিনে শুরু করার প্রচেষ্টা করতে পারেন। আজকে যেমনটা আপনারা চেষ্টা করবেন তেমনটাই ফল পেতে পারেন। নেগেটিভ দিকে যদি আপনাদের ঝোঁক বৃদ্ধি হয় তাহলে নেগেটিভ ফল পেতে পারেন, পজিটিভ দিকে ঝোঁক বৃদ্ধি হলে পজিটিভ ফল পেতে পারেন। ভ্রমণের কোনো পরিকল্পনা থাকলে আজকের দিনে বন্ধ রাখতে হবে। ভ্রমণে যদি যান তাহলে কোনো অসুবিধার মুখে পড়তে পারেন। অতিরিক্ত খাটাখাটনি বা পরিশ্রমের কারণে আপনাদের স্বাস্থ্যে কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে বা স্বাস্থ্যের সমস্যা উৎপন্ন হতে পারে। আপনারা পরিশ্রমের পাশাপাশি একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। আজ বাণিজ্যিক ক্ষেত্র যদি প্রসারিত করার ইচ্ছে থাকে তাহলে আজকের দিনে আপনাকে বাণিজ্যিক ক্ষেত্র প্রসারের সম্পূর্ণ প্রচেষ্টা করতে হবে। অর্থনৈতিক দিক থেকে এবং মানসিক দিক থেকে, যোগাযোগের দিক থেকে, সমস্ত দিকে যদি আপনাদের চেষ্টা সঠিক হয় তাহলে আপনি অবশ্যই সেটা করতে পারবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:45 থেকে 3:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি ভরপুর হয়ে উঠতে পারে। আপনাদের মধ্যে কোনো গোলযোগ বা জটিলতা দূর হতে পারে। একে অপরের আজকে পরিপূরক রূপে কাজ করতে পারেন। সর্বদা একে অপরের হাতটাকে শক্ত করে ধরে রাখতে পারেন। আজকে কাঙ্ক্ষিত সুখ বা পার্থিব সুখ যদি বৃদ্ধি করতে হয় তাহলে আপনাকে কিছুটা নম্র হতে হবে। আজ রাজনীতির ক্ষেত্রে কোনো বিশেষ তথ্য পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনার লটারি ফাটকা জুয়ায় আজকের দিনে টাকা পয়সা ব্যবহার করবেন না। আজকের দিনে আপনারা কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে যদি এগোতে চাইছেন এই ব্যাপারে চেপে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বা জটিল কোনো সম্পর্কের মধ্যে আপনারা প্রবেশ করতে যাবেন না। শুভ সংখ্যা 56, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিন আপনাদের একটা বিশেষ দিন হতে পারে। আপনারা গুরুত্বপূর্ণ কোনো কাজবাজের
কোনো সন্ধান পেতে পারেন। আজকের দিনে আপনাদের বাণিজ্যিক সূত্রে বিদেশে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের সম্পর্কে আপনি আরও অভিজ্ঞ হয়ে উঠতে পারেন। আপনাদের অভিজ্ঞতার পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে আপনারা ব্যবসা বাণিজ্যটাকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারবেন। আজ অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে নিজে সিদ্ধান্ত নেওয়ার পথে থাকুন। অন্যের সিদ্ধান্তে যদি আপনারা বেশি পরিমাণে সম্মতি দিয়ে ফেলেন তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যেতে পারেন। আজকে আপনার কোনো সন্তানের চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যেটা আপনার বাড়ির পরিবেশকে যথেষ্ট আনন্দময় করতে পারে। আপনার গর্ববোধ হতে পারে। আপনি সারাদিন আজকে আনন্দমুখর পরিবেশে থাকতে পছন্দ করতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি অলরেডি চাকুরি করছেন, আজকের দিনে পছন্দ অনুযায়ী কোনো কাজ করার সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ আরও ভালো পরিমাণে রাখা উচিত, কেননা পড়াশোনার ক্ষেত্রে অবহেলা করলে আপনাদের পরীক্ষার ফল খারাপ হতে পারে, যার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে। আপনার পিতা মাতা যথেষ্ট ক্রুদ্ধ হতে পারে। আপনাদের অন্যদের ওপরে বেশি ঝোঁক প্রকাশ করা উচিত নয়। আজকের দিনে অপরের কোনো ঝুট ঝামেলা বা অশান্তিতে আপনারা নিজেরা জড়তে গিয়ে নিজেরা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। অপরের অশান্তি অপরকে সামলে নিতে দিন বা অপরকে বুঝে নিতে দিন। আপনারা উপযাচক হয়ে যদি কোনো উপদেশ বা উপযাচক হয়ে যদি কোনো কথাবার্তা বলেন, সেখানে অসুবিধাটা আপনি নিজে বোধ করবেন, অন্য কেউ কিন্তু বোধ করবে না। আবার পেছনে নানাবিধ কথাও উঠতে পারে। এই জিনিসগুলো আপনাকে খেয়ালে রাখতেই হবে। আজকে আপনারা লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো টাকা পয়সা লাগানো বন্ধ রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের অর্থ ক্ষতির সম্ভাবনা কিন্তু চট করে দেখা দিতে পারে। অর্থ ক্ষতি যাতে না হয় সেদিকে কিন্তু আপনাকে বিশেষ নজর দিয়ে চলতে হবে। একটা কথা আপনারা সদা সর্বদা খেয়ালে রেখে আজকের দিনে অন্তত চলবেন। আপনারা যে ক্ষেত্রে অসুবিধা কিঞ্চিত পরিমাণে অনুভব করবেন, সেই ক্ষেত্র থেকে তৎক্ষণাৎ সরে পড়তে হবে, তবে গিয়ে আপনারা অর্থর ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনাদের খানিকটা অসুবিধা তৈরি হতে পারে। শুভ সংখ্যা 87, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারের কোনো সদস্যের চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে, যার কারণে আপনাদের আনন্দের পরিমাণ বৃদ্ধি হতে পারে। আপনি আজকের দিনে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। সুযোগ সন্ধানী ব্যক্তিকে আজকে আপনি খুব সহজে চিনে ফেলতে পারবেন, যার কারণে আপনার সাবধানতার পরিমাণটা বৃদ্ধি হয়ে যেতে পারে। এই বুদ্ধিমত্তার সঙ্গে কাজকর্ম করার কারণে আপনি অনেক অসুবিধা থেকে দূরে থাকতে পারবেন। আজ কিছু কাজ চ্যালেঞ্জের থাকবে, সেই চ্যালেঞ্জমূলক কাজগুলো করা থেকে আপনাদের বিরত থাকতে হবে। যদি আপনারা নেগেটিভ কোনো প্রতিক্রিয়া পেয়ে যান বা প্রতিকূল পরিবেশে ফেসে যান, তাহলে কিন্তু ওই ব্যক্তি আপনাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করতে পারে, আপনাকে নিয়ে বিদ্রূপ করারও চেষ্টা করতে পারে। তাই সামাজিক বোধ বা নিজের আত্মজ্ঞান বোধটা বজায় রেখে আপনারা যে কোনো কাজকর্ম করার ব্যাপারে অগ্রসর হবেন। হঠকারিতা আজকের দিনে কোনোভাবে করা উচিত নয়। হঠকারিতা করা আপনাকে বন্ধ করতে হবে। আপনি আজকের দিনে টাকা যদি কারুর কাছ থেকে ফেরত পেতে চাইছেন, তাহলে একটু কসরত আপনাকে করতে হবে, অর্থাৎ একটু প্যাঁচ করতে হবে কথার মধ্যে, তবে গিয়ে আপনারা অর্থটাকে উদ্ধার করতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্ত চিন্তাগুলো ছিল আজকের দিনে সাময়িক কম হতে পারে, সম্পূর্ণ কিন্তু কম হবে না, খানিকটা কম হতে পারে। আপনার আজকের দিনে একের পর এক খরচার পরিমাণটা কিন্তু বের হতে পারে। আপনারা একটু নিজেকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন বা বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। অযথা বা যেখানে কোনো খরচা করে আপনার লাভ নেই, সেই জায়গায় খরচা করা একদম উচিত নয়, সেটা বন্ধ রাখতে হবে। আজকে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে খানিকটা উদাসীনতা দেখা দিতে পারে। আপনাদের কোনো কারণ থাকবে না, কিন্তু অকারণে আপনারা কিছু চিন্তা ভাবনা করে উদাসীনতার মধ্যে ভুগতে পারেন।
আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেম সঙ্গীর বিষয়ে বা তাদের মনোভাবের বিষয়ে একটু বোঝার চেষ্টা আপনাকে করতে হবে। যদি এটা বুঝে উঠতে পারেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে সমস্যাটা অনেকটা কমে যাবে, আপনার মানসিক বিষাদের পরিমাণটাও কমে যেতে পারে। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 13 মিনিট থেকে 12টা 32 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 52, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে জমি বাড়ি যদি কেনাকাটির ইচ্ছা প্রকাশ করছেন আজকের দিনে কেনাকাটি করতে পারেন, তবে কাগজপত্রগুলোকে ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে জালি কোনো কাগজ দিয়ে আপনাকে জমি বা বাড়ি কোনো ব্যক্তি বিক্রয় করার চেষ্টা করতে পারে। ওই চক্রে যদি আপনারা ফেঁসে যান তাহলে কিন্তু সমস্যা বেড়ে উঠতে পারে, আপনার মধ্যিখানে অযথা অর্থ দণ্ড যেতে পারে। তাই আপনাদেরকে আবারও বলবো, ভালো করে কাগজপত্র যাচাই করার চেষ্টা করবেন। আপনাদেরকে যে কাগজগুলো দেখাবে বা যে ডকুমেন্টসগুলো দেখাবে সেগুলোকে অনলাইনিং ভেরিফাই করার চেষ্টা করবেন। আজকে শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে কিছু পরিবর্তন আসতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারে কারোর মারফত যোগাযোগ হয়ে যেতে পারে। আজকে ব্যবসা বাণিজ্যের জায়গায় কর্মচারীদের ব্যবহার খুব সুন্দর থাকবে, ব্যবসার জায়গায় লাভ আয় ইনকাম ভালো থাকবে। আপনারা খুচরা পাইকারি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজকের দিনে লাভের পরিমাণটা সব থেকে বেশি থাকবে। আজকে পুরনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা দেখা করার সুযোগ পেতে পারেন। তাদের সঙ্গে দেখা হওয়ার কারণে আপনাদের মন খুশিতে পরিপূর্ণ হতে পারে। আপনাদের আনন্দের ক্ষেত্রে কোনো ব্যক্তি ঈর্ষান্বিত হতে পারে। পাড়া প্রতিবেশী বা কোনো বদ ব্যক্তি, অসৎ ব্যক্তি আপনাদের এই খুশিটাকে দেখে ওরা কিন্তু নিজে নিজে জ্বলতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই বিষয়ে আপনাকে একটু সজাগ থাকতে হবে। আজকের দিনে কোনো রকমের জালে বা প্যাঁচে আপনারা পড়তে যাবেন না। আপনারা সদা সর্বদা একদম পরিষ্কার থাকার চেষ্টা করুন। কোনো অশান্তিতে জড়তে যাবেন না, কারুর কথায় আজকে সহজে ভুললে যাবেন না। অভিনয় কিছু ব্যক্তি আপনার সঙ্গে আজকের দিনে করতে পারে। বিশেষ করে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি থেকে আপনাকে যথাযথ দূরত্ব বা সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 13 মিনিট থেকে 3টা 39 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের অর্থকড়ি লাভের যোগ রয়েছে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আজকে পদোন্নতির সুযোগ কিন্তু অনেকটা থাকতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটা আপনাদের জন্য খানিকটা জটিলতায় পরিপূর্ণ থাকতে পারে। ধৈর্য সংযম এগুলো বেশি পরিমাণে রাখতে হবে। আজ কোনো কাজকর্ম করার সময় আপনাকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে যাতে আপনার কাজের মধ্যে কোনো ত্রুটি থেকে যাচ্ছে কিনা, কাজগুলো আপনি সঠিক করছেন কিনা সেগুলোকে আজকের দিনে দেখে চলতে হবে। আপনারা সমস্ত বিষয় যতক্ষণ না বুঝে উঠতে পারছেন ততক্ষণ পর্যন্ত শত্রুদের পাতা ফাঁদে পা দিতে যাবেন না। শত্রুরা আজকের দিনে বিভিন্ন জাল বা ফাঁদ পাততে পারে আপনাকে সম্পূর্ণ রূপে বা সম্পূর্ণভাবে পরাস্ত করার জন্য। তাদের এই পরিকল্পনাকে আপনাকে বিফল করতেই হবে, তার জন্য মানসিক জোর বা সাহস রাখতে হবে। আপনারা আজকের দিনে সহসা কোনো কারণবশত কারুকে বেশি পরিমাণে বিশ্বাস করতে পারেন। এই বিশ্বাসটা কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে। বিশ্বাসে এমন বিষ আপনি খেতে পারেন যেটা খেয়ে আপনাদের সারা শরীর বা সর্বাঙ্গ জ্বলতে পারে। আপনি না পারবেন কারুকে বলতে, না পারবেন ওই বিষটাকে হজম করতে। আপনাদের বারে বারে বলবো আজকের দিনটা কিন্তু যথেষ্ট সতর্ক থাকার দিন। আজকের দিনে আপনাকে
যে কোনো বিষয় যে কোনো ক্ষেত্রে সদা সর্বদা সজাগ থাকতে হবে। শুধু এই সমস্ত দিকে নয়, আপনাদের আর্থিক দিকেও আজকের দিনে খানিকটা সমস্যা উৎপন্ন হতে পারে। আপনাদের হঠাৎ মাত্রে খরচার পরিমাণ বেড়ে উঠতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে আজকে ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি হতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে যদি কোনো প্রকারের দূরত্ব বেড়ে গিয়েছে, আরও কিন্তু দূরত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনার স্ত্রীও আজকের দিনে আপনার সঙ্গে ছল চাতুরি করতে পারে, কোনো মিথ্যা কথা বলতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে, আপনাকে এমনভাবে বলবে যেন সে সব সত্যি কথা বলছে, এরকমটাই থাকতে পারে। আজকের দিনে সম্পর্কগত দিক, অর্থনৈতিক দিক, কাজকর্মের দিক, যে কোনো দিকে কিন্তু আপনাকে সজাগ হতে হবে। আমার যদি কয়েকটা জিনিস আপনারা ফলো রাখেন তাহলে কোনো রকমের অসুবিধা আপনাদের হবে না বা অসুবিধায় আপনি পড়বেন না। আজকে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তির সঙ্গে কথা কম বলার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের থেকে দূরত্ব বজায় করতে হবে। তৃতীয়ত হচ্ছে আজকের দিনে কোনো জায়গায় ভ্রমণ করা চলবে না, ভ্রমণ বাতিল রাখতে হবে। তৃতীয় কথা হচ্ছে ব্যবসার জায়গায় অপরিচিত কারুকে বিশ্বাস করবেন না। এই জিনিসগুলো যদি আপনারা কন্ট্রোল করেন তাহলে আজকের দিনে কোনো রকমের অসুবিধায় পড়বেন না। শুভ সংখ্যা 76, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা এবং কার্গো ব্যবসায় আপনাদের লাভের পরিমাণটা কিন্তু লাফিয়ে বৃদ্ধি হতে পারে। আপনাদের ছোটোখাটো ব্যবসায় আজকের দিনে লাভের পরিমাণ খুব সুন্দর থাকবে। আজকে বড় বিজনেসম্যানদের ভালো কোনো টেন্ডার বা আপনি ব্যবসা বাণিজ্যের সূত্রে ভালো কোনো জায়গায় হাত মারতে পারেন, যেখানে আপনি সোনা ফলাতে পারবেন। আজ শত্রুপক্ষকে আপনারা নিজের পায়ের নিচে রাখতে সক্ষম হতে পারেন। আপনাদের সক্ষমতা আজকের দিনে বৃদ্ধি পাবে, সাহসও আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। আর যে কোনো সমস্যাকে আপনারা তুড়ি মেরে দূর করতে পারেন। আপনাদের কাছে সমস্যা কিন্তু আজকে সমস্যা মনে হবে না। আজ ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা দূরে থাকতে পারেন। আজকের দিনে মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে আপনারা অপমান করবেন না। তারা যা কিছু বলছে আপনারা শুনে নেওয়ার চেষ্টা করুন। সেটা মেনে চলা না চলা সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, কিন্তু অকারণে তাদেরকে আপনারা দোষারোপ করতে যাবেন না, বিদ্রূপ করতে যাবেন না বা উল্টো পাল্টা কোনো কথা বলতে যাবেন না। এই জিনিসগুলোর বিষয়ে আপনাকে কন্ট্রোল হতে হবে। আজকে ধন বা টাকা কড়ি আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকলে আপনি ভ্রমণের সময় আজকের দিনে কারুর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যেতে পারেন বা ভ্রমণের সময় অকস্মাৎ কারুর সঙ্গে আপনাদের দেখা হতে পারে, যেখানে আপনি খুব আনন্দ পেতে পারেন। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে আপনারা গর্ববোধ করতে পারেন। তাদের কারণে আপনাদের কোনো ভালো কাজ বা বিশেষ কোনো কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:46 থেকে 3:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারুকে আজকের দিনে আপনারা অর্থ প্রদান করতে যাবেন না। অর্থ প্রদান করতে গেলে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। এই টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা সংসারে জানাজানি হওয়ার কারণে আপনাদের সংসারের মধ্যে কিন্তু খানিকটা বাদ বিবাদ সৃষ্টি হতে পারে, আপনাকে সবাই ভুল বুঝতে পারে। তাই এই জিনিসটা আজকের দিনে বন্ধ রাখবেন। শুভ সংখ্যা 59, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে। চাকুরির ক্ষেত্রে কাজের চাপ বা প্রেসার খানিকটা বেড়ে উঠতে পারে। আপনি নতুন কোনো চাকুরির সন্ধানে যদি থাকেন তাহলে সেই সন্ধানের ক্ষেত্রে খানিকটা বাধা বিপত্তি উৎপন্ন হতে পারে। আপনারা হতাশ হয়ে পড়তে পারেন। হতাশাগ্রস্ত হলে কিন্তু আপনাদের হওয়া কাজও অসম্পূর্ণ থেকে যেতে পারে।
আপনারা বিফল হয়েছেন এই নয় যে আপনি জীবনের চলার পথে সম্পূর্ণ হেরে গেলেন, আর কিছু করতে পারবেন না। এই চিন্তা ভাবনা যতক্ষণ আপনার মন থেকে না বের করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি দুর্বল থাকবেন এবং ক্রমশ দুর্বল হতে থাকবেন। শুধু দুর্বল নয়, ক্রমশ দুর্বল হতে থাকবেন। আপনাদের প্রধান শক্তিশালী অস্ত্র হচ্ছে সাহস এবং মনোবল। সাহস মনোবল যতটা আপনাদের বৃদ্ধি থাকবে ততটা কিন্তু আপনি সবল থাকতে পারবেন। আজকের দিনে আপনার লাইফে আকর্ষণীয় কিছু ঘটনা ঘটতে পারে, যেটার কারণে আপনি আনন্দ পেতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে অপরিচিত কোনো ব্যক্তিকে ইনভলভ করতে যাবেন না। আজকের দিনে পরিচিত ব্যক্তিদের ওপরে আপনারা নির্ভর করতে পারেন। আজ পরিবারের সদস্য কিন্তু আপনার বিষয়ে কোনো সৎ চিন্তা করতে পারে, আপনাকে কোনো সৎ দিশা বা সৎ কোনো উপদেশ দেওয়ার চেষ্টা করতে পারে। সেই জিনিসটাকে কিন্তু আপনাকে মেনে চলার চেষ্টা করতে হবে বা গ্রহণ করার চেষ্টা করতে হবে। সৎ পথে যদি আপনি থাকেন তাহলে অসৎ কোনো জিনিস আপনার কাছে আসতে পারবে না বা আপনার ধার ঘেঁষতে পারবে না। আপনারা যেমনটাই আজকের দিনে কর্ম করবেন তেমনটাই ফল পেতে পারেন, তার বাইরে কিন্তু পাবেন না। ভালো পথে থাকলে ভালো ফল, খারাপ পথে থাকলে খারাপ ফল পেতে পারেন। আপনাদের একটা জিনিসে একটু বেশি সাবধান করব, আজকের দিনে আপনারা কথাটা হালকাভাবে নিতে যাবেন না। যদি আপনাদের বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থেকে থাকে বা আপনি বিবাহ করেননি তাও কারুর সঙ্গে আপনি সম্পর্কে লিপ্ত আছেন, এরকম পরিস্থিতিতে যদি থাকেন আজকের দিনে খুব সাবধান থাকবেন। আজকের দিনে মান সম্মান হানির যোগ দেখা দিতে পারে বা তৈরি হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ করা আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। যদি আপনারা এগিয়ে যান তাহলে কিন্তু বিফলতার মুখে পড়ে যেতে পারেন। আপনি যে কর্মক্ষেত্রে আছেন বা যে পেশাগত ক্ষেত্রে আছেন সেই জায়গায় থাকার চেষ্টা করুন, এক্সট্রা কিছু করার আজকের দিনে চেষ্টা করবেন না। শুভ সংখ্যা 26, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাড়ির পরিবেশ যথেষ্ট সুন্দর থাকবে। বাড়ির পরিবেশ সঠিক থাকার কারণে আপনার মানসিক দিকটাও ঠিকঠাক থাকতে পারে। আপনারা বাড়ির পরিবেশে যে অশান্তি বা তিক্ততার মধ্যে ছিলেন সেই অশান্তি বা তিক্ততা আজকের দিনে সরে যেতে পারে। আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে অযথা কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, তাতে কিন্তু তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। বন্ধু বান্ধব থেকে আজকের দিনে দূরত্ব বজায় করাটা সবথেকে উত্তম হবে বা ভালো হবে। আজকে কারুর শরণাগত আপনারা হতে যাবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, আজকের দিনে কারুর যদি শরণাপন্ন আপনারা হন তাহলে কিন্তু আপনি অসুবিধার মুখে পড়তে পারেন। যার কাছে শরণাপন্ন হবেন সে ফায়দা নিতে পারে, আপনাকে দুবিধায় ফেলতে পারে। সামনে হয়তো ভালো কথা বললেও পেছনে কিন্তু নতুন কোনো চাল চালার চেষ্টা করতে পারে। যে চালে যদি আপনারা একবার ফেঁসে যান তাহলে কিন্তু আপনাদের অনেকটা সময় লেগে যেতে পারে রিকভারি হতে। তাই আপনাদেরকে আজকের দিনে বিশেষত বলবো কারুর শরণাপন্ন আপনারা হতে যাবেন না। আজ পিতামাতার নির্দেশ আপনাদের বেদ বাক্য বলে মনে করতে হবে। পিতামাতার নির্দেশকে যদি আপনারা বেদ বাক্য মনে করে চলেন তাহলে অসুবিধা থেকে দূরে থাকতে পারবেন। নতুন কাজের ব্যাপারে এগোতে পারেন, তবে আপনার পুঁজি যতটা রয়েছে ততটা নিয়ে এগোনোর চেষ্টা করতে হবে। কারুর কাছ থেকে ধার করে বা কারুর কাছ থেকে ঋণ নিয়ে কোনো নতুন কাজকর্ম শুরু করার প্রচেষ্টা করবেন না। আজ রাজনীতির ক্ষেত্রে বিরোধীদেরকে আপনারা প্রতিপক্ষ জবাব দিতে পারেন এবং তাদেরকে দমানোর চেষ্টাও আপনারা করতে পারেন, কিন্তু একটা জিনিস আপনাদের খেয়ালে রাখতে হবে, যখন দমন করতে যাচ্ছেন সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত হয়ে দমন করার চেষ্টা করুন। একদিক থেকে দমন করলে বিপরীত দিক থেকে অ্যাটাক হতে পারে, তাই চতুর্দিক আপনাকে ব্লক করতে হবে আগে, তবে গিয়ে আপনি তাদেরকে সঠিকভাবে দমন করতে পারবেন। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করার ইচ্ছে থাকে আজকের দিনে
আপনারা করতে পারেন আজ দুপুর 1:52 থেকে বিকাল 3:48 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় সবার সঙ্গে আজকে একদম মিলেমিশে থাকতে হবে। আপনাদের আবভাব এমন রাখতে হবে যাতে আপনি সকলের মনোভাবটাকে সহজে পড়ে ফেলতে পারেন। শুভ সংখ্যা 41, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কিছু বিষয়ে মিশ্র ফল পেতে পারেন, আবার কিছু বিষয়ে উৎকৃষ্ট ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা অর্থ রিকভারি করতে পারবেন। যদি কারুকে আপনারা ধার দিয়েছিলেন বা বকেয়া টাকা আপনার প্রাপ্তি ছিল, সেগুলো আজকের দিনে ফিরে আসতে পারে। আজ গৃহ নির্মাণের কাজ শুরু করার দিকে আপনারা সম্পূর্ণ প্রচেষ্টা করতে পারেন বা শুরু করার আজকের দিন ধার্য করতে পারেন। আজকের দিনে যে কোনো নির্মাণ কাজ বা শুভ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে আজকে সকাল 4:17 থেকে 6:01 মধ্যে করার চেষ্টা করবেন। এর বাইরে কোনো নির্মাণ কাজ আপনারা শুরু করবেন না বা কোনো শুভ কাজ শুরু করবেন না। আজকের দিনে আপনার স্ত্রীর কথাবার্তায় আপনারা অনুপ্রাণিত হতে পারেন। আপনাদের ধৈর্য শক্তি অনেকটা বেড়ে উঠতে পারে। এতটা সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করতে পারে, যার কারণে আপনি সমস্ত জিনিসগুলো সঠিকভাবে বুঝে উঠতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের রেগে যাওয়ার প্রবণতাটা উল্টে শান্ত হওয়ার প্রবণতায় পরিবর্তিত হতে পারে। আপনারা যেখানে রাগ করতে যাচ্ছিলেন সেখানে কিন্তু আপনাদের ভুল ভাঙতে পারে এবং আপনারা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যেতে পারেন। এই যে মানসিক পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আপনাদের উন্নতির কারণ হবে। আপনারা মানসিক দিক ঠিক থাকার কারণে শুধু সম্পর্কের ক্ষেত্রেও নয়, যে কোনো কর্মক্ষেত্রে উন্নতির করার পর্যায়ের দিকে এগিয়ে থাকতে পারেন। আপনাদের আজকে ধন প্রাপ্তির যদি প্রচেষ্টা থাকে, সেগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। ধন প্রাপ্তির কোনো রকমের প্রচেষ্টা আজকের দিনে কিন্তু খাটবে না। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেছিলেন, তাহলে আজকের দিনে ইন্টারভিউ ডাক বা কল পেতে পারেন। চাকুরিতে যদি আপনি অলরেডি আছেন, তবে আপনি আজকের দিনে কোনো সুফল পেতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তির কথায় আপনারা কোনো কাজকর্ম শুরু করবেন না বা কোনো কাজের দিকে এগিয়ে যাবেন না। নিজে আগে সব কিছু বোঝার চেষ্টা করুন, তবে গিয়ে আপনি এগোতে পারেন বা তবে গিয়ে আপনি সেই কাজটাকে করতে পারেন। শুভ সংখ্যা 17, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে চাকুরি প্রাপ্তির কারণে আপনাদের আনন্দের পরিমাণ বৃদ্ধি হতে পারে। আপনার পিতা মাতার মুখে আজকের দিনে হাসি ফুটতে পারে। আজ প্রেম সম্পর্কের ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার থাকবে বা সম্পর্কের ক্ষেত্রে আপনারা যে সমস্ত দিকগুলো চাইছিলেন সেই সমস্ত দিকগুলো আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকে 2 চাকার যানবাহন আপনি নিজে চালানোর চেষ্টা করবেন, কারুর পেছনে বসে আপনারা যাবেন না, তাতে কিন্তু অসুবিধা দেখা দিতে পারে। আজ সন্তান সন্ততিদের আপনারা সর্বদা পাশে পাবেন এবং তাদের কারণে আপনাদের সুখ বৃদ্ধি হতে পারে। আপনি আজকের দিনে সবাইকে নিয়ে যদি কোনো আনন্দমুখর পরিবেশে বেড়াতে বা ঘুরতে যেতে চাইছেন, তাহলে অবশ্যই যেতে পারেন। আপনাদের কর্মক্ষমতা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। সহসা আপনার লাইফে অর্থনৈতিক দিক থেকে উন্নতি আসতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকে উন্নতি আসবে পরিবারের সকল সদস্যের সাপোর্ট সহযোগিতার কারণে। তারা ব্যবসার ক্ষেত্রে আজকে এমন কিছু জিনিস তৈরি করতে পারে বা এমন কিছু সহযোগিতা করতে পারে যেটা আপনাদের ডেভেলপের প্রধান কারণ হবে। আজকে
নিজের পরিবার পরিজনদেরকে বিশ্বাস করার চেষ্টা করুন, অপর কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না। অপর ব্যক্তিকে বিশ্বাস করা মানে বাইরের শত্রুকে ঘরে প্রবেশ করানো। বাইরের শত্রুকে ঘরে না প্রবেশ করে বাইরে ছুঁড়ে ফেলার চেষ্টা করুন। এটা যদি করতে পারেন তাহলে আপনাদের পরিবার শুদ্ধ সমস্ত ব্যক্তিকে নিয়ে আপনারা সুখীভাবে জীবনযাপন করতে পারবেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হতে পারে সন্তান প্রাপ্তির কারণে। যদি আপনারা নবদম্পতি হয়ে থাকেন বা আপনি সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে আপনাদের সেই মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আপনাদের মধ্যে আজকে সরলতা দেখা দিতে পারে। এই সরলতা আজকের দিনে বেশি পরিমাণে কাউকে দেখানোও ঠিক নয়। সরলতা যদি বেশি পরিমাণে কাউকে দেখিয়ে ফেলেন তাহলে কিন্তু সরলতার সুযোগ নেওয়ার ব্যক্তির কিন্তু অভাব থাকে না, আর থাকবেও না। আজকের দিনে সবাই আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আপনি যদি বয়স্ক বা প্রবীণ হয়ে থাকেন তাহলে স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, বা যদি স্বাস্থ্যের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি তাড়াতাড়ি চিকিৎসা করানোর কোনো ব্যবস্থা করুন। যদি আপনাদের সেই সক্ষমতা না থেকে থাকে তাহলে আপনার পুত্র কন্যার সঙ্গে বা আপনার পুত্রবধূর সঙ্গে এই ব্যাপারে আলোচনা করতে পারেন। শুভ সংখ্যা 29, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার বাড়িতে যদি কোনো অবিবাহিত সদস্য বা সদস্যা থেকে থাকে তাদের বিয়ের ব্যাপারে আজকে কোনো প্রস্তাব আসতে পারে। আপনার স্বাস্থ্যের প্রতি আজকের দিনে সম্পূর্ণ মনোযোগ থাকতে পারে। আপনার স্বাস্থ্যের অসুবিধাটা আগে থেকে আপনি বুঝতে পারবেন, যার কারণে আপনি স্বাস্থ্যের প্রতি সজাগ হয়ে যাবেন। আজকে অন্যের বিষয়ে নিজে হস্তক্ষেপ করতে যাবেন না। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করতে গিয়ে আপনাদের নিজেদের মাথা ব্যথা বৃদ্ধি হতে পারে। আপনি প্রথমে সেটা ভেবেছিলেন না, কিন্তু পরক্ষণে ভাবতে পারেন যে আমি এটা না করলে আমার এটা হতো না। এই জিনিসগুলো আগে বিবেচনা করুন, কিছু করার পরে বিবেচনা করার কোনো মূল্য নেই। নতুন গাড়ি বাড়ি দোকানপাট কল কারখানা যে কোনো শিল্পক্ষেত্র আজকের দিনে যদি আপনারা শুরু করার কোনো ব্যবস্থা বা পরিকল্পনা করছেন তবে অবশ্যই করতে পারেন। আজ ভোর 4টা থেকে 8টা 11 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। আপনাদের আবারও বলে দিচ্ছি, আজকে ভোর 4টা থেকে 8টা 11 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। চাকুরির জন্য কোনো ডাক পেতে পারেন বা কল আসতে পারে। আপনারা একটু পারফরমেন্সটা যদি ঠিক করে দিতে পারেন তাহলে আপনাদের মন বাঞ্ছিত কোনো চাকুরি প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের রক্তের সম্পর্কটা আজকের দিনে যথেষ্ট শক্তিশালী থাকতে পারে। আপনারা যে কোনো বিপদে পড়লেও পরিবার শুদ্ধ বা রক্তের সম্পর্কে সমস্ত ব্যক্তি একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারে, আপনাকে যে কোনো বিপদ থেকে আজকের দিনে উদ্ধার করতে পারে। আজকে সদা সর্বদা আগে পিছে বিবেচনা করে পা ফেলা উচিত। আজকের দিনে প্রতিপক্ষ শত্রুরা কিন্তু আপনাকে সদা সর্বদা দমন করার চেষ্টা করতে পারে। যদিও আপনাকে তারা দমন করতে পারবে না বা ব্যর্থ হবে, তাও আপনাকে সম্পূর্ণ সজাগ থাকতে হবে। একটু ফাঁক ফোকর পেলে আপনাকে বিপদে ফেলে দিতে পারে। শত্রুদেরকে কখনো আপনারা দুর্বল ভাবতে যাবেন না, সর্বদা সবল ভাবার যদি চেষ্টা করেন তাহলে আপনি ঠিকঠাকভাবে শত্রু মোকাবিলা করতে পারবেন। শুভ সংখ্যা 48, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা অর্থ বা টাকা ইত্যাদি জব করতে পারেন। সর্বদা মনের মধ্যে থাকতে পারে টাকা টাকা, কি করে টাকা আসবে, কি করে টাকা আমি ইনকাম করব, এরকম কোনো চিন্তাধারা আপনার মনের মধ্যে আজকে ঘুরে বেড়াতে পারে বা মনকে গ্রাস করতে পারে। এই টাকা টাকা করে কিন্তু আপনারা বিপরীত কোনো কাজকর্ম করে ফেলতে পারেন। অর্থ যে করে হোক ইনকাম করতে হবে, অর্থ যে করে হোক বৃদ্ধি করতে হবে,
বা অর্থ জমানোর যে কোনো পরিকল্পনা আমাকে করতে হবে, এই সমস্ত চিন্তাধারাগুলোকে আপনাকে বর্জন করতে হবে। আপনার কর্ম আপনি করে যান, অর্থ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অর্থ কখনো বেশি পরিমাণে ইনকাম হবে, আবার কখনো কম পরিমাণে ইনকাম হবে। আজকের দিনে এই অর্থ অর্থ করে চলার প্রবণতাটা যদি না ত্যাগ করেন, তাহলে কিন্তু কোনো জটিলতা আপনার জন্য অপেক্ষা করবে। আপনার মন আজকের দিনে এমন কোনো বিভ্রান্তিকর চিন্তা নেওয়ার জন্য বাধ্য করতে পারে, যেটা আপনি চাইলেও সামলাতে পারবেন না। আপনি সদা সর্বদা একটা জিনিস খেয়ালে রাখুন, আপনাদের বারে বারে বলবো, আপনারা আপনার কাজটা সঠিকভাবে করুন। আপনার ঈশ্বরের প্রতি বা আপনাদের গডের প্রতি, ভগবানের প্রতি যে বিশ্বাসটা রয়েছে সেটাকে বজায় রাখার চেষ্টা করুন। সেই বিশ্বাসটাকে কিন্তু আপনাকে সমস্ত রকমের নেগেটিভ শক্তি থেকে উদ্ধার করবে বা নেগেটিভ কাজকর্ম থেকে আপনাকে দূরে রাখতে বাধ্য করবে। আপনার মনের মধ্যে কুচিন্তা এলেও আপনার এই ভক্তি বা বিশ্বাসটা যদি ঈশ্বরের প্রতি বা আপনার আধ্যাত্মিকতার প্রতি যদি থাকে, তাহলে আপনি সদা সর্বদা সৎ আত্মাও আপনার মনের মধ্যে পাবেন। প্রত্যেকটা জীবের মধ্যে সৎ এবং অসৎ দুটো আত্মাই থাকে। একটা আত্মা আপনাকে খারাপ কিছু করার জন্য অনুপ্রাণিত করছে, তো আর একটা আত্মা আপনাকে বলছে না এটা করা তো ঠিক নয়, এখান থেকে তুই পিছিয়ে আয়। ওই জিনিসটাকে আপনাকে ক্যাচ করতে হবে। যদি আপনাদের আধ্যাত্মিকতার বলটা ঠিকঠাক থাকে, তাহলে আপনি সমস্ত বিফলতার হাত থেকে মুক্ত থাকতে পারবেন। শুভ সংখ্যা 63, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।